ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে কখন, পজিটিভ হবে কখন? এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সকল সমস্যা, ট্যাগ কোশ্চেন রিলেটেড যত ধরনের সমস্যা আছে আশা করি সমাধান হবে। আর জীবনে ভুল হওয়ার সম্ভাবনা নেই, কারণ খুব সহজভাবে বোঝানো হয়েছে বিভিন্ন উদাহরণের মাধ্যমে। আরেকটি কথা, এই ভিডিওটির পিডিএফ কপি পেতে চাইলে কমেন্ট সেকশনে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেসটি দিন, আপনার ইমেলে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওটি দেখি। প্রথমে আমাদের ট্যাগ কোশ্চেন কি, আসলে ট্যাগ জিনিসটা কি? ট্যাগ জিনিসটা হলো কোনো কিছুর সঙ্গে জুড়ে দেওয়া, অর্থাৎ কোনো একটি জিনিসের সাথে আরেকটি জিনিস লাগানোকে ট্যাগ বলে। তাহলে ট্যাগ কোশ্চেন হলো কোনো একটা স্টেটমেন্টের সাথে যে ছোট্ট একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয় বা ছোট্ট একটি প্রশ্ন করা হয় শেষে, সেটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। চলুন কিছু উদাহরণ দেখি। এভরিবডি লাভস ফ্লাওয়ার, ডোন্ট দে? এখানে হলো প্রথম স্টেটমেন্টটি হলো অ্যাফার্মেটিভ, পরে ট্যাগ কোশ্চেনটি হলো ডোন্ট দে, এটা হলো ট্যাগ কোশ্চেন, এটা হলো নেগেটিভ হলো। এন্ড এভরিবডির পরিবর্তে এখানে দে হয়েছে, তাহলে প্রত্যেকেই ফুল ভালোবাসে, ভালোবাসে নাকি? অথবা এখানে বলা যায় তাই না, অথবা বলা যায় তাই নয় কি? চলুন আরো কিছু উদাহরণ দেখি। রাজু গাড়ি চালাতে পারে না, পারে কি? রাজু কান্ট ড্রাইভ, ক্যান হি? অর্থাৎ প্রথম প্রশ্নটি সিম্পল অ্যাফার্মেটিভ নেগেটিভ হতে পারে, সিম্পল স্টেটমেন্ট। পরেরটি হলো কোশ্চেন, অর্থাৎ পরের যে অংশটুকু আছে ক্যান হি, এটি হলো ট্যাগ কোশ্চেন। চলুন আরো কিছু উদাহরণ দেখি। অঙ্কটি করো, করবে কি? ডু দ্য সাম, উইল ইউ? এখানে সাবজেক্ট, যদিও কোনো সাবজেক্ট নেই এখানে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে উইল ইউ হলো, কিন্তু ইনডাইরেক্টলি ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ইউ থাকে, এর জন্য এখানে ইউ ব্যবহৃত হয়েছে। কোনো কিছুই বলা হয় নাই, তাই না? অথবা সত্যি কি, এ ধরনের হতে পারে বাংলা সেন্টেন্সটি। এর ইংরেজি হলো নাথিং ওয়াজ সেড, ওয়াজ ইট? এখানে ওয়াজ এর পরে ইট ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখছি প্রত্যেকটি সেন্টেন্সে ওয়াজ ইট, উইল ইউ, অথবা এখানে ডোন্ট দে, ক্যান হি, এই প্রত্যেকটি হলো ট্যাগ কোশ্চেন। এখন কোন সাবজেক্ট থাকলে কি ট্যাগ কোশ্চেন হবে, সাবজেক্ট ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হবে, সেগুলো আমাদের প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদা আমরা যদি ডিসকাস করি তাহলে জেনে যাব। তাহলে চলুন উদাহরণ সহ আমরা দেখি। প্রথমে হলো প্রথম স্টেটমেন্টে যদি নেগেটিভ হয়, প্রথম সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। এটা আমরা খুব সহজেই বুঝতে পারি। যেমন সে ভালো ছেলে না, হি ইজ নট আ গুড বয়, তাই না? ইজ হি? আমি ইহা করি না, আই হ্যাভেন্ট ডান দিস, আমি ইহা করি নাই, করেছি কি? হ্যাভ আই? এখন প্রথম সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে পরের ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। সে লন্ডনে বাস করে, তাই না? এখানে তাই না। হি লিভস ইন লন্ডন, ডাজন্ট হি? ডাজন্ট হি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য, এখানে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ডাজ ব্যবহৃত হয়েছে। ডাজন্ট হি? তারা নেপালে যায়, তাই না? দে গো টু নেপাল, ডোন্ট দে? এখানে আমাদের যে প্রতিটি জিনিস বারবার আসতেছে, একটি জিনিস সেটা হলো ডোন্ট দে, অথবা ওন্ট, অথবা ক্যান, এই ধরনের। অর্থাৎ প্রত্যেকটি জিনিস আমাদের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কন্ট্রাকশনটা জানা খুবই জরুরি, কারণ কন্ট্রাকশন যদি আমরা করতে না পারি তাহলে ট্যাগ কোশ্চেনগুলো আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারবো না। চলুন আমরা কিছু কন্ট্রাকশন দেখি। এখানে ডু নট, ডন্ট, হ্যাজ নট, হ্যাজন্ট, ডাজ নট, ডাজন্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, ডিড নট, ডিডন্ট, হ্যাড নট, হ্যাডন্ট, am not, ain't, cannot, can't, is not, isn't, could not, couldn't, are not, aren't।
may not, mayn't, was not, wasn't, might not, mightn't, were not, weren't, must not, mustn't, will not, won't, would not, wouldn't, shall not, shan't, need not, needn't। অর্থাৎ এই সবগুলো কন্ট্রাকশন যদি আমরা জানি তাহলে আমাদের ট্র্যাক কোশ্চেন গুলা মেক করতে খুব ইজিলি আমরা মেক করতে পারবো, খুব ইজিলি আমরা বলতে পারবো বা জানতে পারবো। এবার যে ভার্বগুলো যে প্রথম সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে মানে কোনো চিন্তা না করি আমরা ট্র্যাক কোশ্চেনে অ্যাফার্মেটিভ থাকলে আমরা নেগেটিভ করে দিব, কন্ট্রাকশন করে দিব, আর যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ করে আমরা ট্র্যাক কোশ্চেনটা করতে পারি। যেমন তারা খেলছে, খেলছে নাকি, তারা খেলছে তাই না, দুভাবে আমরা বলতে পারি দে আর প্লেইং, আরন্ট দে। আরেকটি এখানেও রোমা গান গাচ্ছে তাই নয় কি, রোমা ইজ সিঙ্গিং, ইজন্ট হি, ইজন্ট শি, অর্থাৎ রুমার পরিবর্তে এখানে প্রোনাউন ইউজ হয়েছে শি, ইজন্ট শি। তাহলে কিন্তু যে সেন্টেন্সগুলোর প্রথমে অক্সিলারি ভার্ব না থাকে, যদি সেটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু নট অথবা ডাজ নট বসবে সাবজেক্ট ভেদে, আর পাস্ট টেন্স হলে ডিড নট বসবে, ডিডন্ট বসবে। যেমন সূর্য আমাদের আলো দেয় তাই নয় কি, দ্য সান গিভস আস লাইট, ডাজন্ট ইট, এখানে সূর্যের পরিবর্তে প্রোনাউন ইউজ হয়েছে ইট, ডাজন্ট ইট। আরেকটি দেখি উদাহরণ, আমরা উচ্চ স্বরে গান গাই তাই না, we sing loudly don't we, don't we, এখানে sing এর পরিবর্তে যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই আর এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এখানে we এর সাবজেক্ট we এর জন্য এখানে don't ইউজ হয়েছে এবং এখানেও we আসছে ট্যাগ কোশ্চেনে। ওকে, আরেকটা উদাহরণ আমরা দেখি, সে একটি গাড়ি কিনেছিল তাই না, he bought a car didn't he, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব যখন নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হয় তখন ডিড ইউজ হয়। এটা প্রথম স্টেটমেন্টটা হি বট আ কার, এই প্রথম স্টেটমেন্টটা যেহেতু অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হয়েছে, ডিডন্ট হি। এখন কিছু ব্যতিক্রম নিয়ম আমরা যেগুলো সহজ আমরা খুব ভুল করে থাকি, যেমন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নান, নিদার। প্রথমে সাবজেক্ট যদি প্রথম স্টেটমেন্টের সাবজেক্ট যদি এই সব সাবজেক্ট থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। যেমন এটা কেউ এটা করেছে, করেছে কি, somebody has done it, haven't they, haven't they, যেহেতু এখানে প্রথম সেন্টেন্সে হ্যাজ থাকার পরেও এখানে ট্যাগ কোশ্চেনে হ্যাভ ইউজ হয়েছে, কারণ যেহেতু ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটা হলো দে, দের সাথে যাবে হলো হ্যাভ, তাহলে haven't it, haven't they। যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অনুরোধ না বুঝিয়ে শ্রোতার সম্মতি বোঝায় সেক্ষেত্রে উইল ইউ অথবা ওন্ট ইউ ব্যবহার করা হয়। যেমন এক্ষুনি যাও, যাবে কি, এটা আসলে সে যাবে কিনা এর ধরনের একটি সম্মতি চাওয়া হচ্ছে, গো অ্যাট অনস, উইল ইউ। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি অনুরোধ বোঝালে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ক্যান ইউ অথবা উড ইউ অথবা কুড ইউ ব্যবহৃত হয়। আমাকে একটি উদাহরণ দিতে পারবে, পারবে কি, গিভ মি অ্যান এক্সাম্পল, কুড ইউ। আমাকে একটি চাকরি খুঁজে দিতে পারবে, পারবে কি, ফাইন্ড মি আ জব, ক্যান ইউ। ইম্পারেটিভ স্টেটমেন্টটি যদি ডন্ট দিয়ে শুরু হয় তবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে শুধু উইল ইউ ব্যবহৃত হয়, ডন্ট দিয়ে শুরু হলে। একদম বিশৃঙ্খলা করো না, ডন্ট মেক এনি নয়েজ, উইল ইউ, উইল ইউ। যদি নাথিং দিয়ে শুরু হয় অনেক সময় ট্যাগ কোশ্চেনে ইট ব্যবহৃত হয়, যেমন কিছুই বলা হয়নি, হয়েছে কি, নাথিং ওয়াজ সেড, ওয়াজ ইট, ওয়াজ ইট। যদি বি ভার্ব থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, ইজন্ট ইট, ইজন্ট ইট। এখানে যেহেতু প্রথম স্টেটমেন্টটি অর্থাৎ হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এখানে বার্ড হল সাবজেক্ট আর বার্ডের পরিবর্তে প্রোনাউন ইউজ হয়েছে এখানে
ইট। কিছু অপ্রাণীবাচক বস্তু যেমন সান, সামার, উইন্টার, ডেথ ইত্যাদি যখন প্রাণীবাচক সেন্স ব্যবহৃত হয় তখন সেগুলো পুল্লিঙ্গ হিসেবে হি ব্যবহৃত হয়। যেমন সূর্যের আলো ধনী গরিব সবার উপরে সমানভাবে পড়ে, তাই না? The sun shades his beams on rich and poor alike, doesn't he? এখানে সানের পরিবর্তে হি ইউজ হয়েছে প্রোনাউন। তবে অপ্রাণীবাচক নাউনগুলো যদি অপ্রাণীবাচক সেন্সে ব্যবহৃত হয় তাহলে ইট ব্যবহৃত হয়। যেমন সূর্য খুবই গরম, তাই নয় কি? The sun is very hot, isn't it? Isn't it এখানে সানের পরিবর্তে ইট ইউজ হয়েছে। That's all. Thank you for watching this video. If you like this video, if you want to watch such type of video more and more, please subscribe my channel.